সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে ৬২টি কুমির ছানা খোয়া যাওয়ার ঘটনায় বন বিভাগের ২ কর্মচারীর সম্পৃক্ততা পেয়েছিল তদন্ত কর্মকর্তারা। কিন্তু এক সপ্তাহ পর বলা হচ্ছে কুমির ছানাগুলোকে চিতা বিড়াল খেয়ে ফেলেছে। ময়নাতদন্ত প্রতিবেদনও তৈরি হয়েছে সেভাবে। এক সপ্তাহের ব্যবধানে করমজলের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র থেকে উধাও ৬২টি বেশি কুমির ছানা। প্রথম দফায় নিখোঁজ ৪৪টির সন্ধান না মিললেও পরের দফায় ১৮টির দেহাবশেষ মিলেছে ধারে কাছেই। প্রাথমিক তদন্তে কুমির পাচারে ২ কর্মকর্তার সম্পৃক্ততা পায় বন বিভাগ। মামলা হলেও কেন যেন গ্রেফতার হচ্ছিল না আসামি। ওই দিন আমরা ওই কাজে নিয়োজিত আমাদের বন বিভাগের একজন স্টাফ এবং বাইরের যে স্টাফ নিয়োজিত ছিল, তো তাদেরকে আমরা সন্দেহ করি যে এরা বোধহয় কোনো ধরনের অনিয়ম করেছে এবং তাদেরকে আমরা পুলিশি মামলা দায়ের করি। এক সপ্তাহ পর বন বিভাগের প্রতিবেদন পাল্টে ফেলা হয়েছে। বলা হচ্ছে ৫ ডজনেরও বেশি কুমির ছানা একটি মাত্র চিতা বিড়ালের শিকার। স্টোমাকটা যখন ওপেন করা হয় তখন কুমিরের শরীরের বিভিন্ন অংশ সাথে স্কিন সহ, স্কিনটা ডাইজেশন হয় নাই, স্কিনটা পাওয়া যায়, যেটা আমাদের ফোকাস ছিল যে আসলে এই বিড়ালটা খেয়েছে নাকি। ঘটনার পর থেকে খুলনা বন বিভাগের শীর্ষ কর্মকর্তারা ঢাকায় অবস্থান করছেন। একে রহস্যময় বলছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে দেশে ও বিদেশে কুমিরের খামার জনপ্রিয় হয়ে উঠেছে। তাই বাঘ হরিণের পর নোনা জলের কুমির এখন পাচারকারীদের টার্গেট। কুমিরের সমস্ত কিছুই তো প্রোডাক্ট হিসেবে ব্যবহার হয়। কুমিরের মাংস পর্যন্ত বিক্রি হয়। কুমিরের চামড়াটা খুব হাইলি ভ্যালুয়েবল লেদার, এটা দিয়ে অনেক কস্টলি গুডস তৈরি হয়। তো কুমির তো পাচারের ঝুঁকিতে সবসময়ই আছে, সারা পৃথিবীতে আছে। শুধু এবারের ঘটনাই নয়, অতীতে কুমির উধাওয়ের ঘটনাকে তদন্তের আওতায় আনার পরামর্শ পরিবেশ নিয়ে কাজ করা এই শিক্ষকের। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা।